মদিনা কেমন যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজির, যাই হোক, সর্বপ্রথম আমার আল্লাহ পাকের লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই জান্নাতে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে 18,000 মখলুকাতকে সৃষ্টি করতেন না, সেই মহান নবীর উপরে সবাই অন্তর ভরা দৃষ্টি করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই মাহফিলটা আমরা পাইয়া খুশি না বেজার গো? কে কে খুশি? হাত তুলে দেখায় আমার আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। ভাইজান আমার বন্ধু, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজান সাহাবারা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন বন্ধুরে, বলাটা মুশকিল হয়ে যায়। ও বন্ধু, বিশ্ব নবীর কারণে সাহাবারা নিজের বিবিকে জবাই করে দিয়েছেন, নিজের ছেলে সন্তানকে দুম্বার মতন কুরবান করে দিয়েছেন। ও বন্ধু আমার, সাহাবারা বাড়িঘর ত্যাগ করে ফেলেছেন, সাহাবাদের মুখে বন্য ছোটে নাই। যখন বিশ্বনবী সরওয়ার দু আলমের কথা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তেনার সঙ্গে তেনার সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন বোধহয় এই কোটা বেশি হয়ে গেছে। আমার বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন বন্ধুরা। ওই সাহাবাটার নাম ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال قال رسول الله صلى الله عليه وسلم। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর সম্মুখে গিয়ে বিশ্বনবীর হাত ধরে যখন বায়াত গ্রহণ করেছিলেন বন্ধুরা, কলেমা পড়েছিলেন ভাইজান। এবার কলেমা পড়ে উনি বিশ্বনবীর সাহাবা হয়ে গেলেন। বিশ্বনবী ওয়াদারে দিয়ে দিলেন, ও সাহাবা আবু হুরায়রা রে, যাও 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 যাও, এখন তুমি আমি নবীর হয়ে কলেমার দাওয়াত দিয়ে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ওনার মাকে কলেমার দাওয়াত দিলেন বন্ধুরা। আম্মা জান, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম গো আম্মা, আপনি তো ইহুদি রয়ে গেলেন। ও আম্মা, আমি আপনি নবীর মোহাব্বত করে আমি আবু হুরায়রা আপনার সন্তান, নবীর কলেমাটা পড়ে না, এখনো সময় আছে। যদি আপনি নবীর কলেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার জিম্মায় হয়ে যাবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু হুরায়রার মা, আমার বন্ধু আবু হুরায়রাকে এত মারলেন বন্ধু, মারতে মারতে আবু হুরায়রাকে জমিনের মধ্যে শুয়ে ফেলে দিলেন। ও
ভাইজান, জেলে মনের কান্দে শুনবেন, আবু হুরায়রাকে জমিনের মধ্যে লিঠাইয়া দিলেন, রক্তাক্ত করে দিলেন, আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। আমার ভাইজান, কিছুক্ষণের মধ্যে যখন আবু হুরায়রা হুশ আসি গেলেন বন্ধুরে, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। আমার ভাইজান ও বন্ধু, বিশ্বনবী আবু হুরায়রার চেহারা মোবারক দেখে, ওনার চেহারা দেখে বিশ্বনবীর চোখ দিয়া টপ টপ করে পানি প্রবাহিত হতেছে। ও আবু হুরায়রা রে, নিশ্চয় তোমাকে কাফিরের দলেরা মারছে। বলো বলো আবু হুরায়রা, কে তোমাকে মারলো? ও আবু হুরায়রা, জলদি করো বলো, তার সম্মুখে আমি বিশ্বনবী হাজির হয়ে যাব, নইলে তার উচিত বিচার করে ফেলবেন। আবু হুরায়রা দুইটা চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে কান্দে ভাইজান। ও আবার নবী গো, কোন দুশমন আমাকে মারে নাই গো নবী, কোন দুশমনে আমাকে মারে নাই, স্বয়ং আমার গর্ভধারিণী মা, যেই মাত্র আপনি নবীর কলেমার আমি দাওয়াত দিলাম গো নবী, সঙ্গে সঙ্গে আমাকে চাবুকের আঘাত মারতে থাকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও নবী, আপনি তো সরার তো আলম, সারা তো জাহানের কায়নার গো নবী, আপনি অল্প আমার আম্মা জানের জন্য এমন ভাবে দোয়া করে দেন গো নবী, যাতে করে আমার আম্মা জান শীঘ্রই মুসলমান হয়ে যায়। জোরে বলা যাবে না তো সুবহানাল্লাহ। আমার ভাইজান ও বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কিবলার দিকে হইয়া আল্লাহর কাছে হাত বাড়াইলো। আবু হুরায়রা কি বললেন? আবু হুরায়রা, যাও যাও, জলদি করে যাও, তোমার আম্মাকে কলেমার দাওয়াত পৌঁছে দাও। আবার আবু হুরায়রা যখন দৌড় মারলেন, বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, দোয়া করা শুরু করে দিলেন। এবার আবু হুরায়রা দৌড়ের পাল্লা লেগে যায়, দোয়াটা আমার বাড়িতে আগে যাবে না আমি আবু হুরায়রার আগে যাব? আমার ভাইজান ও বন্ধুগণ, এই মনস্তব নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দিকে দৌড় মারলেন, এমন জোরে দৌড় মারলেন, বাড়ির সম্মুখে যখন হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত বলে যখন ঘোষণা দিয়ে দিলেন আবু হুরায়রা, এমন সময় ত্রিবলের পাশ থেকে কিছু পানির আওয়াজ এসে গেল। উনি মানে